হ্যালো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি একটু হাওয়া বদলের উদ্দেশ্যে। আজকের গন্তব্য ঘাটশিলা। এই ঘাটশিলা আপনারা কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখার আছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিবারের মতোই আপনাদের সাথে আমি দেবশঙ্কর তো রয়েইছি, আর আজকে আমার সাথে রয়েছে আমার দিদির পরিবার। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ঘাটশিলার অবস্থান আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলাতে। সুবর্ণরেখার দুই তীরে গড়ে ওঠা এই ছোট্ট শহরটা প্রাকৃতিক সম্পদের দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের দেশে। তবে শুধুমাত্র যে প্রাকৃতিক সম্পদ তাই নয়, এখানকার ইতিহাস বলুন বা এখানকার স্থানীয় সংস্কৃতি, ঘাটশিলার কিন্তু কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না। নিকটবর্তী বড় শহর জামশেদপুর, এখান থেকে রেলপথ ও সড়কপথ দুটো দিয়েই কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। যদি আপনি কলকাতা থেকে ট্রেনে আসতে চান তাহলে আপনাকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। হাওড়া থেকে ঘাটশিলা পৌঁছতে আপনার মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আর যদি বাই রোড আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে ধুলাগড় টোলগেট। ধুলাগড় টোলগেট থেকে ঘাটশিলার দূরত্ব প্রায় 251 কিলোমিটার। মোটামুটি 4 ঘন্টা সময়ের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন ঘাটশিলাতে। কলকাতা থেকে যে রাস্তাটা দিয়ে ঘাটশিলা আসতে হয় সেই রাস্তাটা আগে 6 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত ছিল, কিন্তু 2010 সালের পর কলকাতা থেকে খড়গপুর পর্যন্ত যে রাস্তাটা সেটা 16 নম্বর জাতীয় সড়কের অংশ, আর খড়গপুর থেকে ওড়িশার দেওগড় পর্যন্ত যে রাস্তাটা সেটা 49 নম্বর জাতীয় সড়কের অংশ হিসেবে চিহ্নিত হয়। এখন আমরা এসে পৌঁছেছি জাদুগড়ার রঙ্কিনী দেবীর মন্দিরে। এখানে দেবী কালী রঙ্কিনী মাতা রূপে পূজিতা হন। ধলভূমের রাজা জগন্নাথ এই মন্দিরটা এখানে স্থাপন করেন, কিন্তু পরে কিছু সমস্যার কারণে তিনি এখান থেকে মন্দিরের বিগ্রহ এবং মন্দিরের সাথে জড়িত সমস্ত লোকজনদেরকে স্থানান্তরিত করেন ঘাটশিলাতে মেন রাস্তার ধারে যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে সেখানে। মূল রঙ্কিনী দেবীর মন্দির কিন্তু এটাই। ঘাটশিলাতে যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু অনেক পরে তৈরি হয়েছে। একটু আগেই যে প্রাকৃতিক সম্পদের কথা বলছিলাম, ঘাটশিলা কিন্তু প্রাকৃতিক সম্পদের দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের দেশে, কারণ এখানেই এশিয়ার সর্বপ্রথম তামার খনিটা রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা জীবিকা নির্বাহের জন্য অনেকেই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হিন্দুস্তান কপার লিমিটেডের মালিকানায় চলা এই খনিগুলোর ওপর কিন্তু নির্ভরশীল। আর জাদুগোড়াতে ইউরেনিয়ামেরও খনি রয়েছে। কাজে আপনারা বুঝতেই পারছেন যে ঘাটশিলা সত্যি সত্যিই কিন্তু প্রাকৃতিক সম্পদের দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের দেশে।
ড্যামে। চারিদিকে দলমা পাহাড়, আর এই দলমা পাহাড়ের ঠিক মাঝখানে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই ড্যামটা। এটা মূলত যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেটা হলো স্থানীয় যে কৃষি জমিগুলো, সেই জমিগুলোতে জল সরবরাহ করা। কিন্তু পরবর্তীকালে জায়গাটা এত সুন্দর বলে এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। আরেকটা কথা এখানে বলে রাখি, অক্টোবর মাসে এখানে একটা মেলা হয়, যে মেলাটার নাম বৃন্দা মেলা, যেখানে স্থানীয় আদিবাসীরা তাদের তৈরি কিছু শিল্পকর্ম প্রদর্শন করেন এবং বিক্রিও করেন। আপনি এখানে এসে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর জায়গা, কিছুক্ষণ সময় কাটানোর জন্য এখানে আসতেই পারেন। আর ঘাটশিলাতে যদি আপনারা একদিনের ট্যুর করেন সেক্ষেত্রে কিন্তু বুরুডি ড্যামটা অতি অবশ্যই আপনারা আসবেন। এখন আমরা বুরুডি ড্যাম থেকে পেরিয়ে এসেছি অনেকটা। রাস্তা খুবই খারাপ, অনেকটা পাহাড়ে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা যাদের আছে তারা ছাড়া এইসব জায়গায় কিন্তু চালানো খুবই কঠিন। রাস্তা খুঁজে পাওয়া খুব একটা কঠিন বলে মনে হচ্ছে না, কারণ এখানে লোকজন যাওয়া আসা করে। তো এখানে রয়েছে একটা ওয়াটারফল, জায়গাটার নাম ধারাগিরি ফলস। ধারাগিরি আসার পথে একটা ছোট্ট ক্যানেল মতন রয়েছে পাহাড়ের মধ্যিখানে। সেই ক্যানেলটার উপরে কিছু কাঠের টুকরো দিয়ে সাঁকো মতন করা আছে। ওটা পেরোনো একটু কঠিন, কিন্তু মোটামুটি তেমন সমস্যা হবে না পেরোতে। অ্যাডভেঞ্চারের যদি নেশা থাকে তাহলে এখানে আসতে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। অনেক দিন পর জঙ্গলের মধ্যে এরকম একটা খোলা বাতাস, এর কোনো তুলনা হয় না। জঙ্গলের মধ্যে পরিবেশটা সত্যিই খুব ভালো লাগছে, যেটা বরাবরই আমার খুব প্রিয়। যে জায়গাটা দিয়ে ওই পেরোনো খুব কঠিন, ওই জায়গাটা বেরোনোর সময় আপনাদেরকে দেখাচ্ছি। তবে এটা দিয়ে হাঁটতে গাড্রাসিনি পাহাড়ে ওঠার সময় যেরকম রোমাঞ্চকর অনুভূতি হয়, এখানে কিন্তু তার থেকেও বেশি রোমাঞ্চকর লাগছে। সত্যি এরকম শান্ত পরিবেশে, প্রকৃতির একদম মাঝখানে, সত্যি এর কোনো তুলনা হয় না। অসাধারণ। এখানে যখন বেশি জল থাকে তখন আন্দাজ করতে পারছি জায়গাটাকে কত সুন্দর লাগে। এখন আমি একদম চুপ করে যাই আর আপনারা এই জায়গাটার ফিলটা নিন।
আপনার মনেই হবে না যে আপনি কোনো ভিন রাজ্যে এসেছেন। বাংলা আর বাঙালি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই ঘাটশিলার সাথে। আচ্ছা, আপনাদের শঙ্করকে মনে আছে? মনে আছে আফ্রিকা মহাদেশে তার সেই রোমাঞ্চকর অভিযানের কথা? আপামর বাঙালির কাছে সেই রোমাঞ্চের গল্প যিনি তুলে ধরেছিলেন, এখন আমরা এসে পৌঁছেছি তারই বসত বাড়িতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এখন আমরা এসেছি গৌরীকুঞ্জে, যেখানে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শোনা যায় এখানে থাকাকালীনই তাঁর কলম থেকে সৃষ্টি হয়েছিল চাঁদের পাহাড় এবং পথের পাঁচালীর। 1950 সালের নভেম্বর মাসে এখানেই তিনি ইহজগতের মায়া ত্যাগ করেন। আমরা যখন পৌঁছই তখন যদিও গৌরীকুঞ্জের প্রধান ফটক বন্ধ ছিল। এত কাছে এসে ভেতরটা দেখতে না পাওয়ার একটা আফসোস তো হলোই। তবু সারাদিনে যা যা অভিজ্ঞতা হলো তা সত্যিই মনে রাখার মতো। আজকে ঘাটশিলার দর্শনীয় স্থানগুলো তুলে ধরলাম আপনাদের সামনে। একদিন বা দুদিনের ছোট্ট একটা ট্রিপের জন্য ঘাটশিলা কিন্তু অসাধারণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আর যদি এই রকমেরই ভিডিও পরবর্তীকালে সবার আগে দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।